আচ্ছা, আহার করে উপোস করা কি শাস্ত্রসম্মত? এই প্রশ্নটি শুনলে অনেকের ভ্রু কুঁচকে যেতে পারে, কিন্তু সত্য হলো, কল্পনা করুন হাজার বছর আগে মুনি ঋষিরা শরীরকে সুস্থ রাখার যে ফর্মুলা দিয়ে গিয়েছিলেন, আজ আধুনিক ল্যাবরেটরিতে সাদা অ্যাপ্রন পরা বিজ্ঞানীরাও ঠিক সেই কথাগুলোই বলছেন, কিন্তু তবে একটু অন্য ভাষায়। এই আর কি। ধর্ম যেটাকে বলছে পবিত্র উপোস, বিজ্ঞান আজ তাকেই বলছে মিরাকল ডায়েট। আসলে উপোস আর ডায়েটের মধ্যে কোনো বিরোধ নেই, বরং আছে এক গভীর বন্ধুতা, যা আমাদের শারীরিক এবং মানসিক অস্তিত্বের একেবারে মূলে প্রথিত। নানা ভাষা, নানা বেশ, নানা পরিধানের দেশ ভারতবর্ষে ধর্মীয় উৎসবের কোনো ঘাটতি নেই। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিয়ম নিষ্ঠা বা আচার অনুষ্ঠানের ভিন্নতা থাকলেও একটা রীতি কিন্তু প্রায় সব ধর্মেই খুঁজে পাওয়া যায়, আর তা হলো উপোস বা উপবাস। কিন্তু কেন এই উপোস? এর পেছনে ধর্মীয় বা বৈজ্ঞানিক কারণই বা কি? খাওয়া দাওয়া করে উপোস করা কি আদৌ শাস্ত্রসম্মত, নাকি উপবাস, অনশন আর অটোফ্যাজি আসলে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ? আজ আমরা আনন্দমেলা ইউটিউব চ্যানেলে এই রহস্যেরই গভীরে প্রবেশ করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হিসেবে উপবাসের সূচনা থেকে শুরু করে আধ্যাত্মিক অনুশীলন এবং অধুনা দীর্ঘায়ু ও বিপাকীয় স্বাস্থ্যের জন্য এক অনন্য প্রোটোকল হিসেবে এর উত্থান। এই ইতিহাস লক্ষ বছর ধরে বিস্তৃত এবং এটি পৃথিবীর জীবনের গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উপোসের এই সুদীর্ঘ সময়রেখাটি গভীরভাবে বিশ্লেষণ করলে স্পষ্টভাবে দেখা যায় যে এটি কেবল ধর্মের অঙ্গ নয়, বরং প্রাণী জগতের বিভিন্ন প্রজাতির বেঁচে থাকার, স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল এবং এখনও আছে। প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দে কৃষি বিপ্লবের আগে খাদ্য যখন সহজলভ্য ছিল না, এমনকি দৈনন্দিন আহার সংগ্রহ করাও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে আদিম মানুষকে দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকার সঙ্গে খাপ খাইয়ে নিতে হতো। সেই সময়কার অনিচ্ছাকৃত অনাহার আজ আমাদের শরীরের জিনে গেঁথে গেছে। তৃপ্তি জিন হাইপোথিসিস অনুসারে আদিম যুগের মানুষ যখন খাদ্য সংকটের মুখোমুখি, তখন তাদের শরীরে এমন কিছু জিন বিবর্তিত হয়েছিল যা দক্ষতার সঙ্গে খাদ্য শক্তি চর্বি হিসেবে জমা রাখত। এই মিতব্যয়ী জিনগুলো অতীতে দীর্ঘায়ু লাভে সাহায্য করলেও বর্তমানে খাদ্য প্রাচুর্য ও নিষ্ক্রিয় জীবনযাত্রার কারণে স্থূলতা ও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তাই বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি সংস্কৃতির মানুষ আধ্যাত্মিক বা স্বাস্থ্যগত কারণে উদ্দেশ্যমূলক উপবাসে অংশগ্রহণ করছেন। উপবাস শব্দটির ব্যুৎপত্তি বুঝতে গেলে আমাদেরকে তাকাতে হবে পাণিনির অষ্টাধ্যায়ীর দিকে, যেখানে বলা হয়েছে উপানাধ্যাং বাসা, অর্থাৎ উপ, অনু, অধি এবং আ, এই 4টি উপসর্গের সাথে বস ধাতুর যোগে তৈরি হয় উপবাস। এখানে উপশব্দের অর্থ সমীপে, আর বাস মানে বসবাস করা। অর্থাৎ উপবাস মানে হলো কায় মনোবাক্যে ঈশ্বর বা ইষ্ট দেবতার সমীপে অবস্থান করা। যদিও বর্তমানে আমরা শব্দটি দিয়ে মূলত ধর্মীয় বা অন্য কোনো কারণে ভোজনে বিরত থাকাকেই বুঝি। শতপথ ব্রাহ্মণের ভাষ্যে স্বামী সমর্পণানন্দ সরস্বতীও উপবাসের অর্থ আহার নিবৃত্তি হিসেবেই দেখেছেন। তবে এই শব্দের দুটি অর্থ থাকলেও বিভ্রান্তির কোনো অবকাশ নেই, কারণ বাক্যের ব্যবহারই শব্দের অর্থ নির্ধারণ করে। আর মজার বিষয় হলো, ধর্মীয় উপবাসের ক্ষেত্রে আহার নিবৃত্তি এবং ঈশ্বরের সমীপে অবস্থান দুটো অর্থই একসাথে কার্যকর হওয়া প্রয়োজন। ধরুন কেউ একাদশীর উপবাস রাখলেন, সকাল থেকে কিছুই খেলেন না, কিন্তু দুপুর গড়াতেই পাশের বাড়ি থেকে ভেসে আসা বিরিয়ানি বা মাটন কষার গন্ধে তার মন চঞ্চল হয়ে উঠল। শাস্ত্র বলছে ঘ্রাণেন অর্ধভোজনম, অর্থাৎ গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে গেল। এখানে পেট উপবাসী থাকলেও উপাসনা বা ব্রত পালন হলো দায়সারা। আর দুর্গাপুজো বা সরস্বতী পুজোর দিন খালি পেটে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে যদি আপনার মন প্রিয় মানুষের সঙ্গে লং ড্রাইভে বা ম্যাডক স্কোয়ারের প্যান্ডেল হপিংয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়, তবে শরীর উপসী থাকলেও মনের সাধন সম্পন্ন কিন্তু হলো না। এক্ষেত্রে দেহ রইল চিতপুরে আর মন চলে গেল মেদিনীপুরে। ফলে শরীরের পাতন হলেও
ধর্মের সাধন কি সম্পন্ন হলো? এখন প্রশ্ন ওঠে, উপবাসে কি অনাহার বাধ্যতামূলক? বৈদিক যুগে বেশ কিছু যাগযজ্ঞের আগে উপবাস ছিল আবশ্যিক। বিশেষ তিথিতে গৃহত্যাগ না করা, মিতভাষী হওয়া, সত্য কথা বলা এবং সংযম পালন করাই ছিল আসল উপবাস। আশ্চর্যের বিষয়, আচার্য মানতন্তব্য উপবাস দিবসে নিয়ম মেনে আহার করারও বিধান দিয়েছেন। তিনি মনে করতেন উপবাসে ক্ষুধার্ত হয়ে কোনো কাজ করলে মনস্থির থাকে না, যা যজ্ঞ বা উপকারের কাজে ব্যাঘাত ঘটায়। ক্ষুধার্ত অবস্থায় যাগক্রিয়া করলে তা জনগণের কাছেও অপ্রিয় হয়। অপরপক্ষে ক্ষুধাশূন্য হয়ে যাগকার্য সম্পন্ন করলে মনস্থির থাকায় সমস্ত যাগক্রিয়াই সুসম্পন্ন হবে। অতএব উপবাসে ক্ষুধার্ত হয়ে কোনো কাজ না করাই ভালো। কিছু শাস্ত্রকারগণের মতে অবশ্য ব্রতোপবাসে অনাহার বাধ্যতামূলক, কারণ যখন কোনো মানব অনাহারপূর্বক ব্রত পালনে উদ্যত হয় তখন তার অভিপ্রায় থাকে দেবতাদের তুষ্ট করার। দেবতাদের আহারের পূর্বে যজমানের আহার অনুচিত বলে মনে করা হয়। এই প্রসঙ্গে যাজ্ঞবল্ক্য এক অদ্ভুত সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, এমন কিছু আহার করা উচিত যা আহার করলেও ধর্তব্যের মধ্যে পড়ে না। যে খাদ্যদ্রব্য হবি হিসেবে নিবেদন করা হয় না তা আহার করা হলেও অনাহারেরই অন্তর্ভুক্ত। অধ্যাপক অমর কুমার চট্টোপাধ্যায়ের মতে উপবাস মানে আক্ষরিক অনাহার নয়, বরং নির্দিষ্ট খাদ্যদ্রব্য আহার করা, যেমন দুগ্ধ বা দধি মিশ্রিত এবং লবণ ঝাল বর্জিত খাবার। হরিভক্তিবিলাস বা ব্রহ্মবৈবর্ত পুরাণের মতো বৈষ্ণব শাস্ত্রগুলো একাদশীতে শস্য বর্জন করতে বললেও নির্জলা থাকতে না পারলে জল বা ফলের অনুকল্প ব্যবস্থা রেখেছে। শ্রীমদ্ভগবদ্ গীতাও কিন্তু চরম কৃচ্ছ সাধন বা অনাহার সমর্থন করে না। ৬ষ্ঠ অধ্যায়ের ষোড়শ শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট বলছেন যে, হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে বা অত্যন্ত অনাহারে উপবাসী থাকে, অতিরিক্ত নিদ্রা যায় বা সমস্ত রাত্রি জাগে, তার দ্বারা যোগ হয় না। বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এই পরিমিত আহার বা আহারের বদলে উপবাস পালন প্রক্রিয়াটি শরীরের বিপাকীয় ক্ষমতা বাড়িয়ে দেয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে আমরা মেটাবলিক ফ্লেক্সিবিলিটি বলি, আপনি যখন শস্য বর্জন করে কেবল ফল বা দুধ খাচ্ছেন তখন আপনার শরীরের গ্লাইকোজেন স্টোর কমছে এবং শরীরের শক্তির বিকল্প উৎস হিসেবে চর্বি বা ফ্যাট পুড়তে শুরু করেছে। একেই বর্তমানের ফিটনেস ফ্রিকরা কিটোসিস অবস্থা বলে। আধুনিক ডায়েট চার্টে আমরা যে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করি, ধর্ম তাকেই শস্য বর্জন বলে অভিহিত করেছে। এছাড়া উপবাসের ফলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। আবার জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমির নোবেল বিজয়ী ঘোষণা অটোফ্যাজি প্রমাণ করেছে যে দীর্ঘ সময় উপবাসে থাকলে শরীরের কোষগুলো নিজের ভেতরে জমতে থাকে এবং জমতে থাকা টক্সিন বা প্রোটিন আবর্জনা খেয়ে ফেলে, শরীরকে পুনরুজ্জীবিত করে। শাস্ত্র যেটিকে পবিত্রতা বা শুদ্ধিকরণ বলছে, বিজ্ঞান তাকেই কোষের রিসাইক্লিং বলে ব্যাখ্যা করছে। অর্থাৎ যখন আমরা ধর্মীয় উপবাসের সময় ব্রহ্মচর্য বা মিতভাষী হওয়ার সংকল্প নিই, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক নিউরোট্রান্সমিটারের ভারসাম্য ফিরে আসে। অতিরিক্ত তথ্য এবং খাদ্যের এই যুগে আমাদের মস্তিষ্ক সবসময় উত্তেজনায় থাকে। ফলে উপবাসের দিনটিতে শান্ত থাকা এবং ঈশ্বরের ধ্যান করা আসলে একটি ডোপামাইন ডিটক্স, যা আমাদের মানসিক চাপ বা কর্টিসল হরমোনের মাত্রা কমিয়ে আনে। উপবাসের বৈজ্ঞানিক উপকারিতা কেবল ওজনেই সীমাবদ্ধ নয়, এটি হৃদরোগ এবং দীর্ঘস্থায়ী প্রদাহ অর্থাৎ ক্রনিক ইনফ্ল্যামেশন কমাতেও সাহায্য করে। বিজ্ঞানীরা দেখেছেন যে বা যারা নিয়মিত বিরতিতে উপবাস করেন তাদের শরীরে BDNF নামক এক ধরনের প্রোটিন তৈরি হয়, যা নতুন নিউরন তৈরিতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। অর্থাৎ ধর্ম যখন বলছে উপবাস করলে বুদ্ধি নির্মল হয় এবং ঈশ্বর চিন্তা গাঢ় হয়, বিজ্ঞান তাকে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি হিসেবে প্রমাণ করছে। এছাড়া জৈন ধর্মে প্রচলিত প্রতিলিপি বা বৌদ্ধ ধর্মের উভসৎ, যেখানেই তাকাবেন দেখবেন সূর্যাস্তের আগে কিংবা নির্দিষ্ট সময় খাদ্য গ্রহণের একটা কঠোর নিয়ম আছে। একে আধুনিক পরিভাষায় বলা হয় সার্কাডিয়ান রিদম ডায়েট। আমাদের শরীরের হজম শক্তি এবং হরমোনের নিঃসরণ সূর্যের ওঠানামার সাথে সম্পর্কিত। সূর্যাস্তের পর আমাদের মেটাবলিজম ধীর হয়ে যায়, তাই রাতে হালকা খাবার বা না খাওয়ার উপদেশ দেয় বিজ্ঞান
এবং ধর্ম। সুতরাং আহার করে উপবাস করা মোটেই কোনো অলীক কল্পনা নয় বা কোনো শাস্ত্রবিরোধী কাজ নয়। এটি আসলে শরীরকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে সর্বোচ্চ কর্মক্ষম করার একটা প্রাচীন পদ্ধতি। আমাদের পূর্বপুরুষরা জানতেন যে শরীরকে সুস্থ রাখতে হলে তাকে মাঝে মাঝে আরাম দিতে হয়, আর সেই আরামই হলো উপবাস। পরিশেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতেই পারি যে উপবাসের অর্থ সাধারণভাবে আহার নিবৃত্তি হলেও পূর্ণ আহার সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, বরং উপবাসকালীন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করা, সত্যের পথে চলা এবং ঈশ্বর চিন্তাকে প্রাধান্য দেওয়াই আহার ত্যাগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার শরীর এবং সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট ফল বা দুধ খেয়েও উপবাস পালন করতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই পারেন, যা আপনার বিপাকীয় স্বাস্থ্যকে উন্নত করবে। ধর্ম আমাদের অনুশাসন শেখায়, আর বিজ্ঞান আমাদের দেয় সেই পথে চলার যৌক্তিক ব্যাখ্যা। যখন কেউ বৈজ্ঞানিক সচেতনতা নিয়ে ধর্মীয় উপবাস পালন করেন, তখন তার শরীর এবং মন উভয়ই সর্বোচ্চ সুফল পায়। উপবাস মানে কেবল শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং এটি শরীরকে অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্ত করে এবং আত্মিক ও শারীরিক প্রশান্তি লাভের এক চিরন্তন পথ দেখায়। এই দুইয়ের সমন্বয়েই পারে একজন মানুষকে পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘায়ু দান করতে। মনে রাখবেন, অতিরিক্ত আহার দেহ তুষ্ট করলেও অনাহার কিন্তু করে না। পরিমিত আহার আর সঠিক বিরতিতেই রোগের বিনাশ ঘটে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কেমন লাগলো আমাদের এই এপিসোড কমেন্ট করে জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে পরের পর্বে কথা হচ্ছে। ভালো থাকবেন। ধন্যবাদ।